হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজ আমাদের বৈদিক ম্যাথসের 14 ক্লাস এবং স্কোয়ার রুট বিষয়ের থার্ড লেকচার। তো আজ আমরা শিখতে চলেছি যে কোনো সংখ্যাকে খুব সহজেই কিভাবে বর্গ করা যায়। আমরা আগেও যে মেথডসগুলো শিখেছি সেই মেথডসগুলো যদি অ্যাপ্লাই না করতে পারি, তবে এই যে মেথডসটা হচ্ছে আজকে, এই মেথডসটা কিন্তু সব সংখ্যার জন্য প্রযোজ্য। ওকে, তো চলো আজকের বিষয়গুলো দেখা যাক। তো এখানে টেবিল নাম্বার 1 রয়েছে, টেবিল নাম্বার 2টাও রয়েছে। এগুলো তো জাস্ট দিয়ে রেখেছি, যদিও এগুলোর এখন কোনো কাজ নেই। তো কিভাবে আমরা খুব সহজেই বর্গগুলো শিখতে পারি সেটাই আজকে আমরা এখানে জানার চেষ্টা করব। তো আমরা বেশ কয়েকটা সংখ্যার বর্গ বলছি, বর্গমূল, কিভাবে আমরা বর্গমূলটা বের করতে পারি খুব সহজে, স্কয়ার রুট যেটাকে বলা হচ্ছে, সেটা শিখব। তো এখানে আমাদের সব থেকে দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এখানে খুব ছোট সংখ্যা থেকে ধীরে ধীরে বড় সংখ্যার দিকে বেরোবো এবং কিভাবে সেটা সলভ করতে সেটা দেখব। তো চলো দেখা যাক, যে কোনো একটা সংখ্যা আমরা এখানে নিয়ে নিই। প্রথম একটা খুব ছোট সংখ্যা নিতে চাই, পরিচিত, যেমন 121। 121 একটা সংখ্যা, এর বর্গমূল আমাদেরকে বের করতে হবে। তো 121 যদি এখানে দিই, তাহলে আমাদের লেফট বলছি, রাইট সাইড থেকে এদেরকে ডাবল ডাবল সংখ্যায় ভাগ করে নেব। লাস্ট প্রথম ডাবল 21, তারপরে একটা 1 থেকে যাচ্ছে, এটা ডাবল করা সম্ভব হচ্ছে না, তো একটাই নিয়ে নেব। এবার আমরা এইভাবে একটা ভাগের যে চিহ্নটা হয় সেটা দেব। তো এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে এখানটায়, সেই একই সংখ্যাটা আমরা এখানে নেব এবং এই যে দুটো সংখ্যা নিলাম, এখানেও 1 এখানেও 1, এদেরকে গুণ করে আমরা সেটা এই যে শুরুর যে জোড়টা আছে সেখানে বসানোর চেষ্টা করব। তাহলে 1 1 একই হবে এবং বিয়োগ করলে 0ই হবে, আমরা জানি। তো বিয়োগটা এখানে করে বসাবো না, আমরা পরের জোড়টাকে নামিয়ে নেব, 21। তো এবার দেখো, এইখানে যে নাম্বারটা আছে 1, এর ডাবল করে নেব। তাহলে 2 1 2, ডাবল করতে গেলে 2 দিয়ে গুণ হবে, 2। এবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা করলে এই 21টা চলে আসবে, সেই সংখ্যাটা এখানেও নেব। তাহলে 1 নিলেই 21 চলে আসছে। দেখো, এই যে 1টা নিলাম এখানটায়, এই 1 কে 21 দিয়ে গুণ করে দেবো। মানে এই যে 1টা নিলাম, এই 1 দিয়ে 21 কে গুণ করব, তাহলে 21 1 কে 21ই হবে, এই বসে গেল। তো আমাদের যেটা আমরা এখানে বর্গমূল পেলাম সেটা হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে বর্গমূল, অর্থাৎ এর বর্গমূল হচ্ছে 11। ওকে, এইভাবে কিন্তু আমরা এগোতে পারি। তো একটা ছোট সংখ্যা নিয়ে দেখলাম, এবার এর থেকে একটু বড় সংখ্যা নিই। নেক্সট পেজ। যদি বড় সংখ্যাটা এরকম হয়, 441, এর বর্গ করলে কত হবে? তো দেখো এখানে বসাই, 441, এই ডাবল ডাবল ভাগ করে নেব। এবার যেটা হচ্ছে, এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এখানেও সেটা নিতে হবে। নিলে যেটাই প্রথম সংখ্যাটা আসে বা প্রথম সংখ্যার কাছাকাছি যায়, তো দেখো 2 দিয়ে গুণ করলে প্রথম সংখ্যাটাই চলে আসছে, বিয়োগ করলে তো 0 হবে। তো 0 বসাবো না, আমরা পরের জোড়টাকে নামিয়ে নিব একসঙ্গে। আর এই যে 2টা হলো, এর ডাবল করে নেব, 4 হবে। তো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানেও নিতে হবে এবং এই যে 2 এর পাশে 1 নিলাম, এই 1টা দিয়ে এই 41 কে গুণ করে দেবো, তাহলে 41 1 41। তো হয়ে গেল আমাদের কিন্তু এই যে 21 পেলাম, 21টাই হচ্ছে বর্গমূল। এবার দেখা যাক আরো কিছু বড় সংখ্যা আমরা নেব। তো ধরো একটা বড় সংখ্যা 4225, এদেরকে বর্গমূল বের করলে কত হবে? ওকে, সো একটু অন্য পেজে যাই। 4225, তো এই জোড়ায় জোড়ায় ভাগ করে নেবো। এই যে এখানে কিন্তু জোড়া করা গেছে,
এবার এই চিহ্নটা দিয়ে নেব উপরে, অন্য একটা কালার নিই। এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এই 42 মানে প্রথম জোড়াটার কাছাকাছি হবে। তো দেখো আমরা যদি 1 নিই তাহলে তো 1 1 1 হবে, 2 নিই 2 2 4 হবে। তো একটু বড় সংখ্যায় আমাদের ভাবতে হবে। যদি 5 নিই 5 5 25 হবে। আরেকটু এগোই, যদি 6 নিই 6 6 36 হবে। আরেকটু যদি এগোই 7 7 7 49, যেটা 42 এর থেকে বড় হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমাদের 6 নিতে হবে। 6 নিলে এখানে 36 আসবে। এবার আমরা বিয়োগটা করব। তো এখানে 6 হাতে আমরা 1, তো দেখো এখানে 3 আর 1 4, 0 হবে। এইবার এই যে জোড়াটা 25, এটাকে নামিয়ে দেব। আর এইখানে আমরা কিন্তু 6 এর ডবল করব। 6 এর ডবল করলে যতখানি 12 হবে। এবার এই 12র পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানেও নেব এবং এখানেও নেব। আমরা জানি 5 25 625। তো 5টাকে যদি নিয়ে নিই তো এখানে 625ই হবে। তাহলে আমাদের বর্গমূল হবে এই 65, পেলাম এটা 65টা। ওকে, তো আমাদের বর্গমূল হবে 65। তো এইভাবে কিন্তু আমরা যত বড় সংখ্যাই হোক না কেন এই মেথডে কিন্তু আমরা তাদেরকে সলভ করে ফেলতে পারবো। তো যারা আগের দুটো ভিডিও দেখেছো ওটাও করলে আমাদের কি হবে, ওটা থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কনসেপ্ট আসবে যেটা আমাদেরকে ভাবনা চিন্তা অনেকটা বাড়াতে সাহায্য করবে। আর এটা তো খুব ইজি মেথড, এটা কিন্তু তোমরা পরীক্ষার সময় আমাকে অ্যাপ্লাই করতেই পারো, খুব তাড়াতাড়ি চলে আসবে আগের দুটো মেথড থেকে।